আসসালামু আলাইকুম। শুনলাম কাদের মোল্লার রায় হয়েছে, রায়ে ফাঁসি দেওয়া হয়েছে, তাকে 5টি মামলাতেই নাকি দোষী সাব্যস্ত করা হয়েছে। অবাক হওয়ার কিছু নেই, কারণ এর জন্য আমি বোধহয় সবাইকে প্রস্তুত থাকতে বলেছিলাম কয়েকদিন আগে। আমাকে গতকাল ইন্টারন্যাশনাল স্কাইপ কনফারেন্সে আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল কি রায় হতে পারে। আমি সবাইকে বলেছিলাম দ্ব্যর্থহীনভাবে রায় মৃত্যুদণ্ডে হবে, কারণ এই উদ্দেশ্যেই আইনের পরিবর্তন করা হয়েছে যেন আরো অধিকতর শাস্তি দেওয়া যায়। আরেকটি কাজ করা হয়েছে যেটা হচ্ছে আইনের পরিবর্তন করে আইনের যে ইন্টারন্যাশনাল নর্মস, অর্থাৎ রিট্রোস্পেক্টিভ ইফেক্ট এবং যে ভিন্ডিকটিভ হবে না আইন, এইসব ইন্টারন্যাশনাল নর্মকে, আইনের লিগ্যাল নর্মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সেই গণজাগরণ মঞ্চ এবং তথাকথিত স্বাধীনতাকামীদের, যারা কিনা আসলে বামপন্থীদের, মাওবাদীদের সমর্থক গোষ্ঠী, তাদেরকে খুশি করার জন্যই এই আইনের পরিবর্তন করে মৃত্যুদণ্ড দেওয়া হলো। অত্যন্ত ধিক্কারজনক, অত্যন্ত ধিক্কারজনক। এ বাংলাদেশের আইনি ব্যবস্থাকে সম্পূর্ণভাবে উল্টে ফেলেছে। বাংলাদেশের অ্যাপিলেট ডিভিশনে কিছু পুতুল বিচারপতিকে বসানো হয়েছে কেবলমাত্র তাদের হিংসা, তাদের জেদ এবং তাদের প্রতিহিংসাকে চরিতার্থ করার জন্যই। ধিক্কার, আবার জানাই ধিক্কার। এখন আর বাংলাদেশের মানুষের কোর্ট কাছারির উপরে, অর্থাৎ আইন আদালতের উপরে কোনো প্রকার বিশ্বাস ভরসা থাকার কথা নয়। 1969 সালে আগরতলা ষড়যন্ত্র মামলায় আওয়ামী লীগ কিন্তু সেই বিচার প্রক্রিয়াকে স্তব্ধ করেছিল। সেই বিচার প্রক্রিয়ার বন্ধ করে দেওয়ার জন্য তারা কিন্তু আদালতের লোকদের বিরুদ্ধে অবস্থান করেছিল এবং বিভিন্নভাবে সেই বিচারকরা কিন্তু বিচারকার্য পরিচালনা রেখে দৌড়ে পালিয়ে জীবন বাঁচিয়েছিল। সে ঘটনা আমরা সবাই জানি। তবে আমি কাউকে বলবো না যে আইন নিজে হাতে তুলে নেওয়ার জন্য, কিন্তু আমি বলতে পারি দায়িত্বহীনভাবে খুব দ্রুত এই ফাঁসি কার্যকর করার পদক্ষেপ নিয়েছে আওয়ামী লীগ সরকার, এবং তারা পরবর্তীতে দেলোয়ার হোসেন সাঈদীকে ফাঁসি দেওয়ার পরিকল্পনা করছে খুব দ্রুত, খুব দ্রুত। কারণ দেলোয়ার হোসেন সাঈদী সাহেব ভবিষ্যতে আমিরের কর্ণধার হওয়ার একটু অবস্থান ওনার আছে, এবং দেলোয়ার হোসেন সাঈদী সাহেব যদি বাংলাদেশে বাংলাদেশ জামাতে ইসলামীর কর্ণধার হন, তাহলে জামাতে ইসলামীর চেহারাই পাল্টে যাবে। কারণ দেলোয়ার হোসেন সাহেবের নিজের ব্যক্তিগত ইমেজ প্রকাণ্ড, এবং আওয়ামী লীগ এর ভেতরেও, তার কেন্দ্রেও ওনার অনেক ভক্ত রয়ে গেছেন। দেলোয়ার হোসেন সাঈদী বাংলাদেশের একজন গর্ব, আলেম, এবং ওনার ফাঁসির কার্যকারিতা আমরা কোনো অবস্থায় মেনে নেওয়ার কথা নয় কাউকেই। আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি সকল বাংলাদেশের মানুষকে, ধর্মপ্রাণ মানুষকে, সকল সাধারণ মানুষকে, শুধু ধর্মপ্রাণ নয়, গণতন্ত্র মনা মানুষকে, যারা বিচার বিভাগের স্বাধীনতা চান, তারা যেন কোর্ট, বাংলাদেশের সকল আদালত ঘেরাও করেন, সকল আদালত ঘেরাও কর্মসূচি পালন করুন। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। বিএনপি, আওয়ামী লীগ, এর ভেতরেও, ইভেন আওয়ামী লীগের ভেতরেও যারা বিবেকবান আছেন, তারা সবাই এই উদাত্ত আহ্বানে সাড়া দেন। বাংলাদেশ জামাতে ইসলামী, হেফাজতে ইসলাম, বিএনপি, বিশেষ করে সবাইকে, বিশেষ করে বিএনপি ভাইদের আপনাদের আহ্বান জানাচ্ছি, আদালত ঘেরাও কর্মসূচি পালন করুন। আমি ইমিডিয়েটলি বিএনপি নেতাদেরকে বলছি, আপনারা আদালত ঘেরাও কর্মসূচিতে ডাক দিন। এই ভিডিওটি সবাইকে ছড়িয়ে দিতে বলছি। কোনো অবস্থাতে এই বিচার প্রক্রিয়া আর আর দীর্ঘায়িত করতে দেওয়া যায় না। আপনাদের মনে রাখতে হবে, হাসিনা গভর্নমেন্ট ক্ষমতা না ছাড়া পর্যন্ত এই বিচার প্রক্রিয়া চলবে। এমনকি যাতে করে হাসিনা গভর্নমেন্ট পতনের সাথে সাথে যদি সেনাবাহিনীও ক্ষমতায় নেয়, এমনকি তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় নেয়, তারাও যেন এই বিচার প্রক্রিয়া স্থগিত রাখে, তার জন্য আপনারা আন্দোলনে নামুন। কাদের মোল্লা, আমি একজন আইনজীবী হিসাবে, আইনের গবেষক হিসাবে, কাদের মোল্লা কি 71 সালে 72 সালে উনি কি রাজাকার ছিলেন কিনা সেটা ইম্পর্টেন্ট নয়। যে ব্যাপারটি ঘুরতে দেওয়া যায় না, যে ব্যাপারটি ন্যাক্কারজনক, সেটা হচ্ছে তাকে যেখানে যাবজ্জীবন দেওয়া হয়েছিল, সেখানে কাউকে যদি যাবজ্জীবন দেওয়া হয়, 10 বছরের জেল দেওয়া হয়, 20 বছরের জেল দেওয়া হয়, এই সকল রায়কে উল্টিয়ে নির্দিষ্ট গোষ্ঠীকে তার আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য, তার প্রতিহিংসা পূরণ করার জন্য, যে অধিকতর শাস্তি দেওয়ার জন্য, সার্কামস্টান্সিয়াল এভিডেন্স, ডাইরেক্ট উইটনেস এভিডেন্স নয়, সার্কামস্টান্সিয়াল এভিডেন্স সবকিছুর ভিত্তিতে তাকে অধিকতর শাস্তি দেওয়ার জন্য তাকে আবার বিচার প্রক্রিয়া দাঁড় করানো হবে, এই বিষয় কোনো মতেই মেনে নেওয়া যায় না। যেখানে একটি সাধারণ আইনি প্রক্রিয়ায় জামাত ইসলামের মতো একটি বৃহৎ রাজনীতি দলকে নিবন্ধ বাতিলের ব্যাপারে কোর্ট পর্যন্ত আর অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত সেটা গ্রহণ করেনি। সুতরাং এই আদালতের উপরে, অ্যাপিলেট ডিভিশনের এই পুতুল করাপ্ট জাজদের উপরে আর কোনো রকম আস্থা থাকতে পারে না, বিশেষ করে শেষ যে কয়টি জাজকে নিয়োগ দিয়েছে আওয়ামী লীগ সরকার। আবার বলছি, উদাত্ত আহ্বান জানাচ্ছি, কোর্ট ঘেরাও কর্মসূচি পালন করুন। এই আইনি প্রক্রিয়া কোনো মতেই আর চলতে দেয়া যায় না।
আপনারা যদি আমার ডাকে সাড়া না দেন, আপনারা অচিরেই দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসি কার্যকর দেখবেন। ধন্যবাদ।